ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস কে জিতবেন এ নিয়ে যখন বাকি বিশ্ব চিন্তিত তখন এই দুই প্রার্থীকে চীন গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখছে। যদিও প্রায় নিশ্চিতভাবে বলা যায় দুই প্রার্থীর কেউই যুক্তরাষ্ট্র ও চীনের সরাসরি সংঘাত চান না, কারণ এটি বিশ্বকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে পারে। তবুও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও খারাপের দিকে যাবে এমনটা ধরে নিয়েই সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে চীন। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে সামলানোর জন্য কি উপায় খুঁজে বের করল চীন এবং এ বিষয়ে কি বলছে চীনা নীতি নির্ধারকেরা, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। চীনা নীতি নির্ধারকেরা মনে করছেন আগামী নির্বাচনে ট্রাম্প বা কমলা যিনি জিতুন, বাণিজ্য, প্রযুক্তি এবং তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিতণ্ডা আরও দেখতে হবে। আর এর ফলে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে চীন। এ লক্ষ্যে তারা দেশ জুড়ে একটি সমন্বিত পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে। এর মানে হলো যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় চীন এখন কেবল পররাষ্ট্রনীতিকে সীমাবদ্ধ থাকছে না, তারা এখন তার দেশের অর্থনীতি, সামরিক বাহিনী ও প্রযুক্তি খাতের নেতাদের সঙ্গে কাজ করছে। দেশের সব সম্পদকে কাজে লাগানোর কথা ভাবছে। চীনকে দমিয়ে রাখতে যুক্তরাষ্ট্র যেসব পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলোই চীনকে এ ধরনের কৌশল গ্রহণ করতে প্রভাবিত করেছে। চীন স্পষ্টতই বুঝতে পারছে যুক্তরাষ্ট্র চীনের প্রভাব কমাতে এবং নিজেদের প্রযুক্তিগত আধিপত্য ধরে রাখতে চায়। এছাড়া যুক্তরাষ্ট্র বৈশ্বিক বাজারে চীনের প্রবেশ কমাতে এবং এশিয়া ও অন্য অঞ্চলে চীনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে মিত্রদের নিয়ে জোট তৈরি করছে। অবরোধের মুখে চীন বিশ্বের বৃহত্তম অর্থনীতির সঙ্গে দীর্ঘমেয়াদী টক্কর দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে। যুক্তরাষ্ট্র চীনকে চারদিক থেকে ঘিরে ফেলতে চাইছে এমন একটি ধারণা থেকে বেজিং দীর্ঘমেয়াদে ওয়াশিংটনের সঙ্গে শত্রুতার জন্য প্রস্তুত হচ্ছে। এর অংশ হিসেবে চীন তার কৌশলগত অগ্রাধিকারগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এর আগে চীন যে কোনো মূল্যে প্রবৃদ্ধি বাড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দিত। সেখান থেকে সরে এসে তারা এখন উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন একটি স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলার দিকে মন দিচ্ছে। কিন্তু চীনের প্রধান প্রযুক্তি কোম্পানি এবং প্রযুক্তি ব্যক্তিত্বকে নিশানা করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে চীনের এই চেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। ধারণা করা হচ্ছে বিশেষ করে চীনের প্রযুক্তি খাতের হ্রাস টেনে ধরতে যুক্তরাষ্ট্র উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব নিষেধাজ্ঞা দিয়েছে। ঐতিহাসিকভাবে বাণিজ্য ও বিনিয়োগকে চীন আমেরিকার সম্পর্কে স্থিতিশীলতার বড় শক্তি হিসেবে বিবেচনা করা হয়। তবে চীনা নেতারা এখন এগুলোর উপর কম গুরুত্ব দিচ্ছেন, কারণ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যিক প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি চীন ইতিমধ্যেই একটি নিম্নমানের রপ্তানি নির্ভর প্রবৃদ্ধি মডেল থেকে উচ্চমানের প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। একইভাবে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ আরও কড়া করতে পারে, কারণ তাইওয়ান প্রণালীতে এই দুই পক্ষের সংঘর্ষের উপাদানগুলো আগে থেকে তৈরি হয়েই আছে। চীন মার্কিন সম্পর্ক আরও খারাপ অবস্থায় যদি যায় তাহলেও চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন বাধাগ্রস্ত হবে না, এটি নিশ্চিত করাই এখন বেইজিংয়ের প্রধান লক্ষ্য। কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি জনগণের কাছে চীনের বর্তমান সরকারের ক্ষমতায় থাকার বৈধতার মূল ভিত্তি। আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন।